হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার 7B পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি PGHI 7B পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল 100 মার্কের। তার জন্য তোমরা সময় পাবে টোটাল 4 ঘন্টা। একের দাগের তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 18, অর্থাৎ 18 গুণ 2 36 নম্বর। নেক্সট, 2এর দাগের তোমাদের টোটাল 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 12, অর্থাৎ 12 গুণ 3 36 নম্বর। নেক্সট, 3এর দাগের তোমাদের টোটাল 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 7, অর্থাৎ 7 গুণ 4 28 নম্বর। এই হলো টোটাল 100 নম্বর। তো বন্ধুরা, তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাস করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। তাহলে চলো বন্ধুরা, এবার প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। পিজি হিস্ট্রি 7B পেপার। প্রথম প্রশ্ন, আদিম মধ্যযুগে ভারতের সামাজিক পরিবর্তনের কারণগুলি কি কি চিহ্নিত করুন। নেক্সট কোশ্চেন, আদিম মধ্যযুগের ভারতের বৈজ্ঞানিক কার্যকলাপকে কিভাবে ব্যাখ্যা করা যায়। নেক্সট কোশ্চেন, সুলতানি শাসনকালে রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী ছিল? সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কি ছিল? নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক জীবন সম্বন্ধে কি জানা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য সম্পর্কে আপনি কি জানেন? বেদান্ত ও সাংখ্য দর্শনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থানের কাহিনী বর্ণনা করো, অথবা শশাঙ্কের কৃতিত্বের মূল্যায়ন করো বা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগের রসায়ন শাস্ত্রের আদি ইতিহাস লেখো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো। দেবী সরস্বতী, পঞ্চপীর এবং ধর্মসভা। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগের ভারতীয় সমাজে নারীর অবস্থান লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগের ভারতের স্থাপত্য ও চিত্রকলা সম্পর্কে যা জানো লেখো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শৈব ও ভগবত ধর্ম সম্পর্কে যা জানো লেখো। নেক্সট কোশ্চেন, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো, অথবা রাষ্ট্রের কেন্দ্রীয় গঠন আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগে ভারতের সামাজিক পরিবর্তনের কারণগুলি চিহ্নিত করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক সাফল্যের মূল্যায়ন করো। বাংলায় পাল বংশের রাজত্বকালের বিবরণ দাও। নেক্সট কোশ্চেন, ভক্তি আন্দোলন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রাজপুত সমাজের সতীদাহ প্রথা সম্পর্কে লেখো। নেক্সট, কার্তিকেয় সম্পর্কে টিকা লিখুন। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগের ভারতে পোশাক পরিচ্ছদের তারতম্য বিশ্লেষণ করো। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সংস্কৃত সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। তো বন্ধুরা,
এই ছিল 7B পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।